আমরা 2022 সালে কাপ নিয়েছি, এবার আমরা এবারে নিব। কিন্তু অনেক আছে ব্রাজিলরা, যেমন ওরা দেখেন, ওদেরকে দেখান, ওদেরকে দেখান, ওরা ওরা ওদের দেখান, ওরা হচ্ছে যে ওরা ওরা আমরা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। এদিকে দেখেন, আমরা আর্জেন্টিনা সাপোর্টার। তো আমরা 2022 সালে কাপ নিয়েছি, আমরা ইনশাআল্লাহ এবারে কাপটা নিব। কিন্তু ব্রাজিলরা 18, 22, 26 কখনো করতে পারে এখনো। ওরা পাঁচটা বাদ দেওয়ার আমাদের কাপ নিয়ে ওরা এখনো পড়ে আছে, বলে পাঁচটা ওরা একদম ভালো দেখায়। আর ওরা কালকে গেছে যে সুরি ছাড়া কিছু দেখছেন, সব সুরি। ওদের কাপই হচ্ছে আর্ধি গন্ডি কাপ, আমরা পাইলে ওগুলো পারলাম। আমরা ফ্রান্স মনে হয়, ফ্রান্স, কারণ শক্ত টিম আছে জন্য, এমবাপ্পে আছে জন্য। আর্জেন্টিনা তো চিটিং করে, পর্তুগালকে হারিয়ে দিছে। আমরা পর্তুগাল ছিলাম, কিন্তু পর্তুগাল হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শিওর ফ্রান্স জিতবে। আমারও মনে হচ্ছে ফ্রান্স নিয়ে যাবে। ফ্রান্সের আসলে সব দিকে ফ্রান্স খুব শক্তিশালী দল। ওদের কালকে খেলা দেখার পর তো আরো মুগ্ধ হয়ে গেলাম। ওরা অ্যাটাকিং বলেন, মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, সব দিকেই ওরা একদম 100-তে 100। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, বাংলাদেশে খেলাকে কেন্দ্র করে অনেক লাশ পড়ছে বাংলাদেশে। এই বিষয়ে আপনি কি বলছেন? না, এটা মোটেই কাম্য নয়। আসলে খেলা হচ্ছে একটা মনের আনন্দের একটা বিষয়। এটাকে আমরা মজা হিসেবে নিব, এটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। সমর্থক থাকতে পারে, এক একজন দলের সমর্থক হতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে একজন আরেকজনের প্রতি এভাবে হিংসাত্মমূলক আচরণ করাটা মোটেই উচিত নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এম এ আজি স্টেডিয়াম 4 নম্বর দোকান গ্রিন স্পোর্টস। এবার বিশ্বকাপ উপলক্ষে জার্সির সমাগম চলছে। অনেক জার্সি বেচা কিনা হয়েছে সব দলেরই, কিন্তু সবচেয়ে বেশি আর্জেন্টিনার জার্সি বেচা কিনা হয়েছে বেশি। সেকেন্ড ব্রাজিল, তারপরে হলো অন্য কান্ট্রি, অন্য দেশ। মোটামুটি খারাপ হয় নাই, সব মিললাই মোটামুটি জার্সি সব দলেরই বেচা কিনা হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি চলছে হলো আর্জেন্টিনার, ব্রাজিল, পর্তুগাল, এইগুলা চলছে। আর অন্য দেশেরগুলো টুকটাক করে চলছে। এই হিসাবে আমাদের স্পোর্টস মার্কেট বিশ্বকাপ উপলক্ষে অনেক জমজমট ছিল। এই বৃষ্টির কারণে একটু ঠান্ডা শীতল হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে রৌদ্র ওঠার পরে আবার বিশ্বকাপের নতুন বল বেচা কেনার একটা সমাগম চলবে। সমাগমটা ওই সময় কিছু ভাল লাগবে। আর বৃষ্টির কারণে সব মোটামুটি ঘর বাড়ি মানুষ সবজনই ঠান্ডা। হালিশহর টিভিকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবার বিশ্বকাপ আমাদের অনেক ভালো গেছে আশা করি। কারণটা কি, আমাদের এবার জার্সিগুলো অনেক ভালো চলছে। যেমন অন্যান্য সময় আপনাদের পতাকাটা বেশি চলতো, ওই সময় হচ্ছে পতাকাটা এবার চায় না, এবার চলছে বেশি জার্সি। আর অবশ্যই বলতে হবে ব্রাজিল থেকে আর্জেন্টিনার জার্সিটা একটু বেশি গেছে। আমি কিন্তু ব্রাজিলের একটা সাপোর্টার, কিন্তু আমি ওই হিসেবে যেটা রাইট ওটাই বলতেছি। ব্রাজিল থেকে আর্জেন্টিনার জার্সিটা একটু বেশি চলছে, এখনো যাইতেছে, কিন্তু ব্রাজিলের জার্সি এখন চায় না। হয়তো দুই একটা যাদের প্রয়োজন আছে তারাই নেয়, এই ছাড়া ব্রাজিলের জার্সি এখন ধরতেছে না। জি জি, আর্জেন্টিনার জার্সি একটু বেশি চেল হয়েছে। আর এখনো তো দল আছে ওই হিসেবে এখনো যাচ্ছে। আমি আশা করি ফাইনালে উঠলে আরো যাবে। ইরানের জার্সিটা চলছে সপ্তাহখানিক, মোটামুটি ভালো চলছে। এখন চাচ্ছে না, আর প্রথম কয়দিনই চাইছে। এখন মরক্কোটা চলে, কালকে তো মরক্কো চলে গেছে, এখন আর আশা করি চাইবে না কেউ। যতক্ষণ দল আছে টিমে এতক্ষণই চাবে। হ্যাঁ অবশ্যই, গেছে বছরের চেয়ে এবার বেচে কিনা ভালো হয়েছে। বর্তমানে আমরা লক্ষ্য করলাম এই খেলাধুলাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেকগুলো লাশ হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি এটা কখনো আশা করি না
সাপোর্ট হয়েছে যার যার মন থেকে, কিন্তু একজন সাপোর্ট করবে অপরজনকে ক্ষতি করবে এটা আমরা চাই না। আমরা চাইতেছি সবাই উপভোগ করুক। ব্রাজিলের খেলার সময় যেমন আর্জেন্টিনা উপভোগ করছে, আর্জেন্টিনা খেলার সময় ব্রাজিল উপভোগ করছে, এটাই চাই আমরা, এটাই হচ্ছে খেলার সৌন্দর্য। যদি আপনার বিরোধিতা না থাকে তাহলে ওই খেলার আর মজা থাকে না। আপনার বিরোধিতা যতক্ষণ থাকবে ওই খেলার কম্পিটিশন থাকবে, মজা থাকবে। যদি মারামারি রূপান্তরিত হয় এই খেলার মধ্যে তাহলে আমরা এটা কখনো আশা করি না বা এটা সাপোর্ট করি না কখনো। আমরা চাই না মারামারি হোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ হালি শহর টিভি চ্যানেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।